শামসুদ্দিন মানিকের মতো সেই চোর, যেই চোর কলাপাতা বিছায়া শুয়ে আছে জঙ্গলে, গলায় গামছা লাগায়া যাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে, এই চোর, এই বেঈমান, এই নাস্তিকদের গোষ্ঠী টেলিভিশনে টকশোতে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আর ক্ষমতাসীনরা তাদের কথায় লম্প জম্প করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। জাতির সামনে আগেও বলেছি, পরিষ্কার বলেছি, হ্যাঁ আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি, আমি ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য জিহাদের কথা বলি। আমি জঙ্গি নই, আমি সন্ত্রাসী নই, আমি এই পৃথিবীর সবচেয়ে নিরীহ, সম্ভ্রান্ত, ভদ্র, আমি নিরীহ নই শুধুমাত্র, আমি সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। যারা আলেমদের জঙ্গি বলেছে, আলেমদের সন্ত্রাসী বলেছে, এই মহল্লায় যদি কেউ থাকে, পাড়ায় যদি কেউ থাকে, এলাকায় যদি কেউ থাকো, তওবা করো। আল্লাহর কসম করে বলি, ক্ষমতাসীনদের পরিণতি দেখো। তওবা না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। ভুলেও এই ধরনের আলেম ওলামা ছাত্রদের লক্ষ্য করে জঙ্গি সন্ত্রাসী বলবেন না, সাম্প্রদায়িক উগ্রবাদী বলে গালি দিবেন না। আপনি দেখেন না, চীন জাপান থেকে ছাত্ররা আসে আপনার মহল্লার। এই ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমাদের। তাফসীরের কিতাবে একটা ঘটনা আসছে, আমি লম্বা করব না, ঘটনাটা বলে আমি আমার প্রোগ্রাম আলোচনা শেষ করে দেব। মিস্টার ইবলিস তার পরিষদ নিয়ে বৈঠকে বসছে। বৈঠকের প্রতিপাদ্য বিষয় কি, এজেন্ডা কি? ওই যে যুবক, সে এক আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আপনারা বলবেন হুজুর কেন? মিস্টার ইবলিসের অভিযোগ হলো, যুবক যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে তো আলেম থেকে দ্বীনি নানা বিষয়ে জিজ্ঞেস করে করে বুঝে নিয়ে দ্বীনের উপর আমল করবে। আমি এই যুবককে বক্তব্যে পড়তে দেই নাই, মাদ্রাসায় পড়তে দেই নাই, এখন সে কোথাকার এক মৌলবী পেয়েছে, তার পিছনে পিছনে ঘুরে। যাও, যুবকের সম্পর্ক আলেমের সঙ্গ থেকে ছিন্ন করে দাও। একদল গেছে, কিন্তু যুবক তো আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য, অনেক ষড়যন্ত্র করেও আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে নাই। আসছে ইবলিসের কাছে, এই কি খবর? কয় না, সম্ভব না। যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য বহু চেষ্টা করেছে। থাম তোরা ফেল, আমি নিচে যাবো। ইবলিস এবার নিজে গেছে, গিয়ে যুবকরে প্রশ্ন করতেছে, যুবক আলেমরা তোমাদের এগুলো কি বলে? কি বলে এই জান্নাত, এই জাহান্নাম সব আল্লাহর হাতে, আল্লাহ সব পারে, আর তোমরা এই পশ্চাৎপদ দেখেন না? ওদের বড় সুন্দর সুন্দর কিছু গালি আছে, আবার ওদের কিছু পত্রিকাও আছে, সেই পত্রিকাগুলোতে এই গালিগুলো ওরা দেয়। কি বলে? পশ্চাৎপদ, মানে ব্যাকডেটেড। আমরা নাকি জাতিকে পিছনের দিকে নিয়ে যাই, আর ওরা হচ্ছে প্রগতিশীল, ওরা জাতিকে সামনের দিকে নিয়ে যায়। মৌলবীদেরকে কয় ধর্মান্ধ বলে, কি বলে না? একজন ধরা খাইছে না? আপনারা জানেন, ও আমি বলবো না, এখন এটা নাপাক জিনিস। দুইটাই ধরা খাইছে, ইনো মেনন দুইটাই ধরা খাইছে। স্বঘোষিত নাস্তিক। এই মেনন বলেছিল যে এই হিজাব এগুলো তো আরবের পোশাক। তা আমি তখন মেননরে বলছিলাম, তুই বেটা কোট টাই শার্ট প্যান্ট পরছ, এগুলো কোন দেশের পোশাক? বাংলাদেশের পোশাক তো পায়জামা পাঞ্জাবি। বাসায় যে লুঙ্গি পরছ, লুঙ্গি কোন দেশের পোশাক? এটা তো ইন্ডিয়ার এক অঞ্চলের পোশাক। হিজাব খুলতে হলে তুই কাল থেকে জন্মদিনের পোশাক নিয়ে ঘুরবি। এতটুক লজ্জা আছে?
আর এটা এই জন্যই আছে, মনে করে যা আছে তা প্রকাশ পেয়ে গেলে আরো বেশি লজ্জা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক কথা বের হলে মাঝে মধ্যে একটা পাগল দেখতাম। এই পাগলটা পুরা উলঙ্গ, হাতে একটা বদনার মতো ছিল, লোটার মতো ছিল, আর পিছনে কিছু মানুষ তার হাঁটতে থাকতো। হুজুর বলে যে একদিন জিজ্ঞেস করলাম, তোমরা ওর পিছে হাঁটো কেন? হুজুর, ওর ভিতরে অনেক কিছু আছে। হুজুর বলতেন যে সব তো দেখাই যায়, কি আছে, আবার কি আছে? ওদের সব দেখাই যায়, ওরা কাপড় খোলুক আর না খোলুক। হিজাব আরবের পোশাক পরা যাবে না। আবার সে আরবে হজ করতে গিয়ে জমজম নিয়ে আসো কেন? জমজম তো আরবের পানি। আর হিজাব যদি আরব থেকে আসে, নামাজ তো আরব থেকে আসে, তো মাঝে মধ্যে আবার মসজিদে গিয়ে সেজদা করো কেন? এই ভণ্ড নানা সময় ইসলামের নানা বিষয় নিয়ে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে। আর মিস্টার ইনু ওই কুলাঙ্গা পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে। এত তাড়াতাড়ি ওদের পরিণতি আমাদের চোখের সামনে আসবে আমরা কোনো বিশ্বাস করি নাই। শুধু মনে মনে ভাবতাম আল্লাহ কবে ধরবা। বিশ্বাস ছিল আল্লাহ ধরবে, বিশ্বাস ছিল আল্লাহ ধরবে। এরা মাঝে মধ্যে আমাদের গায়ে দেখো ধর্মান্ধ, আর আমরা ধর্ম পালন করি, ধর্মান্ধ কেমনে হইলাম? এসব কিছু গালি মিস্টার ইবলিসের চালা চামুন্ডারা শিখাই দিছে, আর আমার দেশের কিছু যুবক না বুঝে সেই গালিগুলো দিতে থাকে। তো মিস্টার ইবলিস বলে, হ্যাঁ যুবক, এই ধর্মান্ধ পশ্চাৎপদ ব্যাকডেটেড মৌলবীর কথায় তুমি কেন চলো? আর এই মৌলবী কত কিছু বললে আল্লাহ এই করতে পারে, ওই করতে পারে, এগুলো বিশ্বাস কেন করো? ভালো করে শুনবেন, কথা আলেম যা বলে কোরআন সুন্নাহ থেকে বলে বানাতো লাগে, বিশ্বাস তো করা লাগে। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার আল্লাহ সব পারে? আমার আল্লাহ সব পারে। পরে মিস্টার ইবলিস পকেট থেকে ডিম বের করে দিয়েছে। ডিম, ডিম চিনেন তো, আন্ডা। আচ্ছা তোমার আল্লাহ এই ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি? যুবকের তো মাথা ঘুরে গেছে। ডিমের ভিতরে একটা হাট ঢুকে না, এই প্যান্ডেল ঢুকবে না, একটা গ্রাম ঢুকবে না, গোটা পৃথিবী ডিমের ভেতরে কেমনে ঢুকে? সন্দেহ পড়ে গেছে। ইবলিস কয় কাজ হয়ে গেছে, যাও শেষ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে তোমার সন্দেহ তৈরি হয়ে গেছে। আল্লাহ সব পারে। এবার গেছে মৌলভী সাহেবের কাছে। এই মৌলভী সাহেব এগুলো কি বলেন? জাতিকে গোমরা করতেছেন, ভ্রষ্ট করতেছেন, আপনার আল্লাহ সব পারে। মৌলভী সাহেব কয়, হ্যাঁ সবই পারে। আচ্ছা তাহলে বলেন দেখি, এই ডিমের ভেতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করাতে পারবে কিনা? আলেম তো আলেম, মাশাআল্লাহ, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দিয়েছেন। হ্যাঁ পারবে। ইবলিস মাথায় হাত দিয়ে কয়, দেখো দেখো মৌলবী কি কয়। অন্যের বাড়িতে খায়, কাপড়ের দাম বাড়ায়, কোনো আন্দাজ নেই।